করো, পালন না করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সঙ্গে সঙ্গে কিছুই করব না রে, কিছুই বলবো না। কিন্তু যখন তোরা আমার কালামের উপর পাও রাখস, আল্লাহ তাআলা বলেন তোরা নামাজ পড়স না, রোজা রাখস না, বেলায়ের চলো, সত্য বনে চলস না, হক হালালকে তোরা মানিয়ে চলস না রে, হারাম হালাল বাসস না। কিন্তু তোরা এগুলো করস না, অসুবিধা নাই, এইগুলোর বিনিময় তোদেরকে একদিন খেসারা দিতে হবে। সেটা কোন দিন? সেটা হবে মৃত্যুর পরে সেই হাসর নামক ময়দানে। আল্লাহ তাআলা বলল, আমার যে বান্দা আমার পবিত্র কালামের উপর পাও রাখে, আমার পবিত্র কালামুল্লাহ শরীফকে নিয়ে যারা বাহানা করে, তামাশা করে, আনন্দ ফুর্তি করে, মদের আড্ডায় আমার পবিত্র কোরআনকে জ্বালাইয়া দেয়, আমি আল্লাহকে নিয়ে ফালতু কথাবার্তা বলে, আমার প্রিয় রাসূলকে নিয়ে তারা নানা প্রকার অশ্লীল ভাষা ব্যবহার করে। আল্লাহ তাআলা বলেন, আমি যে পয়গম্বরকে, যেই নবীকে সৃষ্টি না করলে তামাম পৃথিবী সৃষ্টি করতাম না, যেই নবীকে সৃষ্টি না করলে আমি আল্লাহ রব্বুল আলামিন প্রকাশ হইতে পারতাম না। সেই নবীকে তোরা, সেই মুহাম্মদের পয়গম্বর তোরা, সেই নবী আলী ঘুরানকে তোরা বিভিন্ন ভাবে অশ্লীল ভাষায় বকাবাজি করস। ও আমার বান্দা, যখন তোরা বকাবাজি করস, তখন কি তোরা কোনো লাভ দেখতে পাস না? তখন তোরা কোনো লাভ দেখতে পাস না, বরং তোদের জন্য এক বিশাল ক্ষতিকর হয়ে জমা হয়ে থাকবে। এই বান্দা, ওই হাসরের মাঠ যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করে ফেলবো, ও বান্দা, ওই হাসরের ময়দানে তোরা সেদিন মা মরার মতো, বাবা মরার মতো, বাবা নাই মা নাই এমন সন্তানেরা যেমনি ভাবে থাকে, বলা হয়েছে যে সন্তানের বাবা নাই রে, যে সন্তানের বাবা নাই, ওই সন্তানের জন্য পৃথিবী অন্ধকার। কারণ বাবা না থাকলে সন্তানাদের মনের চাহিদা অনুযায়ী তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না, বা তারা করতে পারে না। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন ধরে তুলছেন। দুনিয়ার জমিনে যে সমস্ত সন্তানাদের বাবা নাই মা নাই, তারা এতিমের মতো থাকে চাইয়া, তাদের চোখের কোণায় পানি সব সময় টলমল করে। একটি কথা বলতে গেলে চোখের কোণায় পানি টলমল খেতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে আমার সমস্ত বান্দা বান্দিরা, যেই সমস্ত বান্দারা আমি আল্লাহর হুকুম মানে নাই, আমি আল্লাহর পথে চলে নাই, আমি আল্লাহর কথা শুনে নাই, কোরআনের দিকে আসে নাই, আমার পয়গম্বরের কথা শুনে নাই, উলামায়ের কথা মতো জীবন যাপন করে নাই,
আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে সেই সমস্ত বান্দা বান্দি দুনিয়ার সেই মা বাবা না থাকলে যেমন তারা এতিম হয়ে যায়, মানুষের দিকে ফের ফেলাইয়া ছায়া থাকে, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে ও আমার সেই বান্দা বান্দিরা ওই এতিমের মতো আমি আল্লাহর দিকে ফেল ফেলাইয়া ছায়া থাকবে। ভাইয়েরা, এখানে এই কথাই জন্য বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব আপনি বলে দিন যে আমার বান্দারা যত প্রকার বাহানা খুঁজুক না কেন, যত প্রকারের তারা চেষ্টা করুক না কেন, তারা যেন এ কথা মনে না করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তারা যেন এই কথা মনে না করে যে আমি আল্লাহ তাআলা অপরাধ, আমি আল্লাহ তাআলা এটা করতে পারবো না, ওইটা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল সাবার মধ্যে বলেন যে হে নবী আপনি এটাও বলে দিন যে তারা যেন আমি আল্লাহকে অপরাধী মনে না করে। বাইরে অন্যত্র আল্লাহ তাআলা বলেন وقال الذين كفروا لا تأتينا زعم الذين كفروا ألا يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما علمتم وذلك على الله يسيرا। আল্লাহ তাআলা বলেন কাফেররা দাবি করে, কারা দাবি করে? আল্লাহ তাআলা বলেন কাফেররা দাবি করে যে তারা কখনোই পুনরুত্থিত হবে না। মানে কাফেররা বলে আমরা মৃত্যুবরণ করব, এটা সত্য। সুবহানাল্লাহ। কাফেররা বলে আমরা মৃত্যুবরণ করব, দুনিয়ায় আমরা জীবন থাকতে পারবো না। কথা আছে না, অনেকে মনে করে, অনেকে কয় গোস্ত খাই না, গোস্ত খাই না, কিন্তু গোস্ত তরকারি সুরে খাই, ঝোল খাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথার মতো এখানে বান্দাকে বুঝাইতেছে। আল্লাহ তাআলা বলেন কাফেররা দাবি করে তারা কখনো মৃত্যুর পরে আমার পুনরায় তারা জীবিত হবে না, তাদেরকে জীবিত করা হবে না, এটা কাফেররা ধারণা মনে করে। সেই কথা আল্লাহ তাআলা বলেন যে আমাল্লাযীনা কাফারু, যে কাফেররা দাবি করে আল্লাহ ইউআসু, তারা মৃত্যুর পরে পুনরায় জীবিত হবে না, তাদেরকে পুনরায় জীবিত করা হবে না, এটা কাফেররা মনে মনে দাবি করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন কুল, হে নবী আপনি বলুন বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আলিমতুম ওয়া যালিকা আলা আল্লাহি ইয়াসীর। হে নবী আপনি বলে দিন আমার রবের শপথ, আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলে দিন যে আমার আল্লাহর শপথ, শপথ মানে কসম, আল্লাহর কসম আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পুনরায় জিন্দা করে তুলবে। অতঃপর তোমরা যা করতে
তোমাদের সেই সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন ভালোই অবগত আছেন। এটা আল্লাহর পক্ষে সহজ। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে